আসসালামু আলাইকুম। ইয়াস্কা 75 কিলোওয়াট একটা ইনভার্টারের নতুন একটা সমস্যা নিয়ে আপনাদের সামনে আজকে হাজির হলাম। তো সিপিএফ টু এডি কনভার্সন এরর, এই ফল্টটা আজকে রিমুভ করে দেখাবো। দেখেন, রিসেট দিলেও রিসেট হচ্ছে না। এই ফল্টটা আজকে কিভাবে রিসেট করব সেটাই দেখাবো। মূলত এটা কন্ট্রোল কার্ডের সমস্যা। ইনভার্টারটার মডেল নাম্বার দেখেন, এটা 75 কিলোওয়াট ইয়াস্কা একটা ইনভার্টার। তো এই ইনভার্টারে এই অ্যালার্মটা আসলে মূলত কন্ট্রোল কার্ডের সমস্যা হয়। আজকে এই কন্ট্রোল কার্ডটা চেঞ্জ করে দিব। এই কন্ট্রোল কার্ডটা চেঞ্জ করে দিলে আশা করি সমস্যার সমাধান হয়ে যাবে। তো এই কন্ট্রোল কার্ডটা সমাধান চেঞ্জ করার জন্য আমাকে প্রথমে এই কভারটা খুলতে হবে। এই কভারটা খোলার পরে আমি একটা কন্ট্রোল কার্ড চেঞ্জ করে দেখবো সমস্যার সমাধান হয় আর কিনা। যদি সমস্যার সমাধান হয়ে যায় তাহলে এই কন্ট্রোল কার্ডটা চেঞ্জ করে দিব। উপরের যে কন্ট্রোল কার্ডটা আছে এই কন্ট্রোল কার্ডটা চেঞ্জ করলে আশা করি সেরকম সমস্যার সমাধান হয়ে যায়। এর আগেও হয়েছে, এরকম সমস্যার সমাধান হয়ে যাবে আশা করি। তো আপনাদের সামনে সব কিছু করতেছি, দেখেন। আর একটা কন্ট্রোল কার্ড, এই কন্ট্রোল কার্ডটা চেঞ্জ করে দিতেছি। আমার কন্ট্রোল কার্ড চেঞ্জ করার কাজ শেষ। এখন কভারটা লাগিয়ে দিব। এটা ইনভার্টারে ছিল, এটা চেঞ্জ করছি। আর যে কন্ট্রোল কার্ডটা আমার হাতে ছিল ওটা লাগাই দিছি। এখন দেখি সমস্যার সমাধান হয় কিনা। আশা করি সমস্যার সমাধান হয়ে যাবে। হ্যাঁ, সমস্যার সমাধান হয়ে গেছে। যে অ্যালার্মটা ছিল এই অ্যালার্মটা চলে গেছে, দেখেন। এখন আর অ্যালার্মটা নাই। মূলত এই কন্ট্রোল কার্ডে এই সমস্যা হলে এই অ্যালার্মটা আসে। দেখেন, কোনো অ্যালার্ম নাই। আগে যে ইন্ডিকেটরটা জ্বলতো অ্যালার্মের ঘরে, এটা এখন এই পাশের ঘরে সবুজ অ্যালার্ম জ্বলতেছে।